যে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড, এটা 4 দিনে শেষ করব। আমাদের একদিন পড়া হয়েছে, সেকেন্ড পেজের পড়া হয়েছে এ পর্যন্ত হার্ডলি টিয়ারিং টু টাচ আর ফিঙ্গার্স। এরপর থেকে আমরা দ্বিতীয় দিনের পড়া শুরু করছি। ভালো করে দেখো, যেগুলো আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করে নেবে, তার মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে এমসিকিউ পাবে। শুধু প্লেন এমসিকিউ না, অনেক রকমের এমসিকিউ ধরন আছে, সেগুলো এর আগেও আমি আলোচনা করেছি। যেমন ডায়াগ্রাম বেস আছে, যেমন রিঅ্যারেঞ্জ আছে, যেমন ট্রু ফলস আছে, নর্মাল এমসিকিউ তো আছেই। তার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন ভালো করে জানা দরকার। একটু ছোট্ট করে রিক্যাপ করে নিই, রিক্যাপ করে নিয়ে তারপর শুরু করছি, ঠিক আছে? আমরা কি দেখলাম প্রথম থেকে? যে প্রথমেই অথর বললেন যে হি ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন কোথায়? অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। তার ঠাকুমার বাড়িতে আমাদের অথর তার গরমের ছুটি, সামার ভ্যাকেশনটা কাটান। এবং তিনি কখন যান? আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আরেকবার রিক্যাপ করছি। আর্লি ইন মে, আর ফিরে আসেন কখন? লেট ইন জুলাই। তাহলে যাওয়ার পর কোথা অ্যাকচুয়াল যায় কোথায়? গ্র্যান্ডমাদার্স প্লেসটা কোথায়? সেটা হলো দেহরাদুন। সেটা সংক্ষেপে এখানে টেক্সটে আছে কি? দেহরা। তো দেহরাতে যাওয়ার সময় যে ট্রেনে যান উনি, সেই ট্রেনটা একটা ছোট্ট স্টেশন আছে যার নাম দেউলি। সেই দেউলি হয়ে দেহরাতে যান। এবার দেউলি থেকে দেহরার যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা হলো কত? 30 মাইলস। আর এই যে ডিস্ট্যান্সটা, এটা পুরোটাই কভার করে রেখেছে কি না? ইন্ডিয়ান তেরাই, মানে ভারতীয় তরাইয়ের যে জঙ্গল, হেভি জঙ্গলস, ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলটা এটা কভার করে রেখেছে। তো প্রত্যেক ছুটিতেই তো তিনি যান, ঠিক আছে? তিনি যখন 18 ছিলেন তখন একবার তিনি যাচ্ছিলেন এই ছোট্ট যে স্টেশন দেউলি, এটার উপর দিয়ে। দেউলিটা কেমন স্টেশন ছিল? একটা লোন প্ল্যাটফর্ম ছিল, সেখানে তেমন কেউ নামতো না আর তেমন কেউ উঠতো না। এটা একটা ছোট্ট প্ল্যাটফর্ম, সেখানে একটা মাত্র টি স্টল ছিল, চায়ের দোকান, একটা টি স্টল, তার সঙ্গে কিছু একটা ফ্রুট ভেন্ডর ছিল, স্টেশন মাস্টারের রুম ছিল, একটা ওয়েটিং রুম ছিল, আর ফিউ স্ট্রে ডগস ছিল, কিছু রাস্তার কুকুর সেখানে থাকতো। আর সেই স্টেশনটা এতটা লোনলি ছিল যে সেখানে ইলেকট্রিক বাল্বস আর অয়েল ল্যাম্পস জ্বলতো। আর ট্রেনটা পৌঁছতো কখন? 5টার সময়, অ্যাট ডন, ঠিক আছে? ভোর 5টার সময় সেই দেউলি নামক ছোট্ট স্টেশনে গিয়ে পৌঁছতো। তো বরাবর যেমন যান তেমন একবার তিনি যাচ্ছিলেন, তখন তার বয়স 18 ছিল, আগেই বললাম। হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে সে প্ল্যাটফর্মে কি করছে? বাস্কেট সেলিং করছে, অর্থাৎ ঝুড়ি বিক্রি করছে। তার লক্ষ্য তার দিকে গেল। মেয়েটা খুব গ্রেসফুল ছিল আর খুব ডিগনিটির সঙ্গে হাঁটছিল, মর্যাদা নিয়ে সে হাঁটছিল। তার গায়ে একটা শাউল রাখা ছিল, একটা শাল, ঠিক আছে? তার কাঁধে সেই মেয়েটা ফেলে রেখেছিল, ঠিক আছে? তো মেয়েটাকে যখন দেখলো তখন তিনি একদম তার দিকে দেখতেই থাকলেন, ইন্টেন্টলি দেখছেন, এক দৃষ্টিতে তার দিকে দেখছে। মেয়েটাও দেখছে, দুজনের মধ্যে কোনো কথা নেই, কিন্তু তবু একে অপরের দিকে দেখছে। একটা হালকা ভালোবাসা বা একটা হালকা রোম্যান্স হয়তো তাদের মধ্যে জাগছে প্রথম দেখাতেই। তারপর মেয়েটা যখন লেখকের জানালার কাছ থেকে সরে গেল, তখন লেখক মানে অথর তার অজান্তেই তিনিও নেমে গেলেন প্ল্যাটফর্মে, ঠিক আছে? মেয়েটার দিকে দেখতে দেখতে। তারপর মেয়েটা সেই অথরের কাছে এলো, এসে কি জিজ্ঞেস করলো? ডু ইউ ওয়ান্ট আ বাস্কেট ফ্রম মি? বলছে আমার কাছ থেকে কি আপনি একটা ঝুড়ি কিনতে চান? প্রথমে কিন্তু একটু হেজিটেট করলেন অথর। তিনি বলেন নো নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু বাই আ বাস্কেট, আমি ঝুড়ি কিনতে চাই না। কিন্তু বলার পরেও একে অপরের দিকে অনেকক্ষণ তিনি, তারা দুজন লেখক এবং মেয়েটি প্রত্যেকে একে অপরের দিকে দেখছেন বেশ অনেকক্ষণ। মেয়েটা আবার তার প্রশ্ন রিপিট করলো যে সত্যি, আই ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? সত্যি আপনি একদম নিশ্চিত হয়ে বলছেন যে আপনি কি কোনো ঝুড়ি কিনতে চান না? যখন মেয়েটা প্রেসার দিয়ে বললো দ্বিতীয়বার, তখন কি হলো না, অথর বললেন যে ওকে গিভ মি ওয়ান, এবং 1 টাকা দিয়ে 1 রুপি দিয়ে সেই বাস্কেটটা, একটা বাস্কেট নিল। এবং যখন বাস্কেটটা নিচ্ছিল তখন
তিনি তার আঙুলকেও স্পর্শ করার সাহস পেলেন না। অথর সেটাই বললে যে হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার কোনো আঙুলকে স্পর্শ করারও সাহস তিনি পাননি, জাস্ট উপর থেকে একটা তুলে নিয়েছেন। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে। এটা ছোট্ট করে একটু রিক্যাপিচুলেশন করলাম, তারপর আজকের যেখান থেকে পড়া শুরু করছি। দেখো প্রত্যেকে ভালো করে বই দেখো, যেগুলো আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করে নেবে। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সবে সে একটা কথা বলতে যাবে, মেয়েটা ঝুড়িটা নেওয়া হয়ে গেছে, এবার মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, রক্ষী কি করলো, তার বাঁশি বাজিয়ে দিল। ট্রেনের যে গার্ড, আগে তো এইরকম অ্যানাউন্সমেন্ট ছিল না। আমরা যখন এখন স্টেশনে গেলে কি হয়, অ্যানাউন্স হয়, ঠিক আছে, সিগন্যাল দেখতে পাই, হর্ন দেয়, অনেক রকম ব্যাপার হয়। আগে কি হতো, একটা গার্ড থাকতো, হুইসেল দিত, ঠিক আছে, সেই গার্ড হুইসেল বাজিয়ে কি সংকেত দেয়, যে ট্রেন এবার ছাড়বে, ঠিক আছে, ব্যাস। শি সেড সামথিং, সেই মেয়েটি কিছু একটা বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু এটা হারিয়ে গেল তার সেই কথাটা ঘন্টার জোরে শব্দে। ক্ল্যাঙ্গিং মানে কি, খুব জোর আওয়াজ, শব্দ, ঘন্টার যে জোরে আওয়াজ, ঠিক আছে, ঘন্টা বাজলে একটা আওয়াজ হয় দেখেছো, সেই জোরে আওয়াজে মেয়েটার বলা কিছু একটা বলেছিল মেয়েটা, সেই বলাটা কি হলো, হারিয়ে গেল, অর্থাৎ অথর শুনতে পেলেন না। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, শুধু ঘন্টার ধ্বনিতে নয়, হিসিং মানে হচ্ছে সশব্দ, করে শব্দ হয় না একটা, ঠিক আছে, ট্রেনের যে সশব্দ, সেই ট্রেনের ইঞ্জিনের যে আওয়াজ, সেই সশব্দে এবং ঘন্টার জোরে আওয়াজ, ঘন্টার জোর শব্দে মেয়েটা কিছু একটা বলল, যে বলাটা আমাদের যিনি অথর আছেন তিনি শুনতে পেলেন না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দেখো হ্যাড টু, এখানে দেখো জোর দিয়েছে, ঠিক আছে। আমি যখন বলি যে আই হ্যাভ টু ডু ইট, মানে আমাকে এটা করতেই হবে, ঠিক আছে, আই উইল ডু ইট, আমি করবো এটা, ঠিক আছে, আই ডু ইট, আমি করি এটা। কিন্তু যখন আই হ্যাভ টু ডু ইট বলবো, তখন একটা সেন্টেন্সের উপর আমরা প্রেশার করছি যে আমাকে এটা করতেই হবে, ঠিক আছে, করবো নয়, করতেই হবে, আই হ্যাভ টু ডু ইট। তেমনই এখানে অথর বলছেন, ঠিক আছে, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, মানে আমাকে দৌড়তে হয়েছিল কোথায়, আমার ট্রেন কম্পার্টমেন্টে। কেন, গার্ড যখন হুইসেল দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, এবার ট্রেন তো ছেড়ে দেবে, এই জন্য দৌড়তে হয়েছিল। এই গ্রামার, ছোটো ছোটো গ্রামারগুলোও কিন্তু খেয়াল রাখবে যেগুলো বলছি। দ্য ক্যারেজ শাডার্ড, ব্যাস, শাডার মানে কাঁপা, ঠিক আছে, তাহলে কি হলো, ক্যারেজ মানে পুরো ট্রেনটার কথা বলছে, ট্রেনটা কাঁপতে লাগলো, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং কেঁপে কেঁপে সামনের দিকে আগিয়ে যেতে লাগলো, জল্টেড ফরওয়ার্ড, ঠিক আছে, ঝাঁকুনি দিতে। দেখবে তোমরা ট্রেনে উঠলে ভালো করে খেয়াল করে দেখবে যে ট্রেন যেন একটা ঝিকঝিক ঝিকঝিক একটা হালকা ঝাঁকুনি আমরা পাই, তাই না, যেন সামনের দিকে যখন যাই আমরা, ঠিক আছে, হালকা যেন একটা একটু এরকম এরকম দেখবে হালকা, ঠিক আছে, নড়ে, ঠিক ওই রকমভাবে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ট্রেনটি। আই ওয়াজড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটি আস্তে আস্তে চলে যাচ্ছে পিছনে। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে ছিল, মেয়েটি ছিল একদম একা প্ল্যাটফর্মে। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে নড়ছিল না সেখান থেকে। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা কী করছে না, তখনও পর্যন্ত আমাদের অথরকে দেখছিল এবং হাসছিল, স্মাইলিং, মৃদু হাসছিল। আই ওয়াজড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমিও তাকে দেখছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই সিগন্যাল বক্স, ট্রেনের সিগন্যাল আছে জানো, ঠিক আছে, রেড গ্রিন সিগন্যাল, যে সিগন্যাল বক্সটা চলে আসে পথে। অ্যান্ড দেন, এবং তারপর দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, জঙ্গল হাইট থেকে হিট এসছে এখানে, ঠিক আছে, V2, জঙ্গল কি করলো, লুকিয়ে দিল, হাইট মানে কি লুকানো, তো তাহলে লুকিয়ে দিল সেই স্টেশনটি। অ্যান্ড আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, আমি কিন্তু তখনও পর্যন্ত দেখছিলাম সে সেখানে একা দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি বসে রইলাম অ্যাওক, জেগে। দেখো এখনও তাকে কতটা পথ যেতে হবে, দেউলি থেকে দেহরা 30 মাইল যেতে হবে, কিন্তু সে বসে রইল, লেখক মানে আমাদের বক্তা অথর বসে রইলেন জেগে। দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রাটা, রেস্ট অফ দ্য জার্নি মানে কি, বাকি যাত্রাটা। আই কুড নট রিড মাই মাইন্ড অফ
দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক অ্যান্ড স্মোল্ডারিং আইস। দেখো রিড অফ, এখানে রিড অফ মানে কি কোনো কিছু বাদ দেওয়া বা বের করে দেওয়া, মানে আই কুড নট রিড মাই মাইন্ড অফ, মানে আমি আমার মন থেকে বার করতে পারছিলাম না, ঠিক আছে, বের করে দিতে পারছিলাম না। কি পারছিলাম না? দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, কি মেয়েটির মুখ, মুখমণ্ডল, মেয়েটির মুখমণ্ডল যে ভুলে যাব, আমার মন থেকে বের করে দেব, আউট অফ মাই মাইন্ড, আউট অফ মাই সাইট, এরকম ব্যাপার করতে পারছিলাম না। আই কুড নট, আমি পারছিলাম না। আর কি? অ্যান্ড হার ডার্ক, তার কালো চোখগুলো কেমন ছিল আগেই বলেছে, তাই না, কালো চোখ ছিল, ঠিক আছে, সেই কালো স্মোল্ডারিং আইস, ধূমায়িত, ধূমায়িত চোখ, বা বলতে পারো আকর্ষিত চোখ, আবেগপ্রবণ চোখ, যে চোখের মধ্যে একটা আলাদা রকম মায়া লুকিয়ে আছে, ঠিক আছে, সেই ধূমায়িত চোখটা, কালো চোখটা, ঠিক আছে, আবেগপ্রবণ চোখটা, যে চোখ কিছু একটা ভালোবাসার ইঙ্গিত করছিল হয়তো, কার দিকে? আমাদের অথরের দিকে, সেই চোখটাও ভুলতে পারছে না। তাহলে তার মুখ এবং তার ধূমায়িত চোখ বা তার সেই আকর্ষিত অ্যাট্রাকটিভ আইস, ঠিক আছে, সেটা ভুলতে পারছে না। এই ওয়ার্ডগুলো যে স্মোল্ডারিং আন্ডারলাইন করে রাখো কেমন, এই ওয়ার্ডগুলো থেকেও কিন্তু তোমাদের যখন এ বি ম্যাচিং পড়ে, তোমরা জানো এ বি ম্যাচিং পড়ে, ওয়ার্ড আর মিনিং, ওয়ার্ড মিনিং, অনেকগুলো ওয়ার্ড দেওয়া হলো, তার সঙ্গে মিনিং দেওয়া হলো, এ বি ম্যাচ করে এমসিকিউ, ঠিক আছে, এরকমও এমসিকিউ আসতে পারে। তাই এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে, যেখানে স্মোল্ডারিং বলতে কি বলতে চেয়েছে, ঠিক আছে, খুব অ্যাট্রাকটিভ, ভেরি অ্যাট্রাকটিভ আইস, ডার্ক অ্যান্ড অ্যাট্রাকটিভ আইস, ক্লিয়ার? নেক্সট, বাট হোয়েন আই রিচ দেহরা, যখন আমি দেহরাতে পৌঁছলাম, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার অ্যান্ড ডিস্ট্যান্ট। এই ঘটনাটা, এই যে মেয়েটার সাথে সাক্ষাতের ঘটনাটা, এটা আস্তে আস্তে আবছা হয়ে গেল এবং দূরে চলে গেল দেহরাতে পৌঁছানোর পর, মানে ঠাকুমার বাড়িতে পৌঁছানোর পর এই ঘটনাটা তার থেকে যেন আবছা হয়ে যাচ্ছে এবং দূরে হয়ে যাচ্ছে। কেন? দেখো কেন বলছেন, ফর মানে এখানে বিকজ, কারণ দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, সেখানে আরও অনেক কিছু ছিল যেগুলো আমার মনকে দখল করে রাখছিল। মানে ঠাকুমার বাড়িতে যাওয়ার পর কত মজা, কত আনন্দ, কত গল্প হবে, তাহলে সেগুলো মনটাকে দখল করছিল, আর মেয়েটার কথা মনে পড়েনি, মেয়েটার কথা তিনি ভুলে যাচ্ছেন তখনকার জন্য। ইট ওয়াজ অনলি, এটা ছিল তখন শুধুমাত্র, হোয়েন যখন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আমি ফিরে আসার জন্য চিন্তা ভাবনা করছিলাম, মানে ফিরে আসবো বলে যাত্রা করবো সেরকম একটা সময়, তখন মেয়েটার কথা মনে পড়লো। তার আগে কিন্তু মনে পড়েনি, ওখানে যতদিন ছিলেন, কারণ ঠাকুমার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত, মজা, আনন্দ, গল্প তার মনকে দখল করে রেখেছিল। 2 months লেটার, আন্ডারলাইন করো, কত মাস পর? তার 2 মাস পর, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আমার মেয়েটার কথা মনে পড়েছিল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন। তাহলে এবার তিনি কি করছেন, তিনি দেহরা থেকে আবার ফিরছেন, তাহলে আবার ফেরার পরে তার ছোট্ট স্টেশন দেউলিটা পড়বে। যখন ট্রেনটা আস্তে আস্তে দেউলির মধ্যে ঢুকছে, ঠিক আছে, তখন তিনি দেখছেন মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, ঠিক আছে, জানালার মধ্যে দিয়ে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে যে দেখি স্টেশন তেমন কেউ থাকে না, তাহলে মেয়েটা গেল কোথায়, ঠিক আছে, লক্ষ্য করার চেষ্টা করছেন তিনি। অ্যান্ড আই ফেল্ড আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি অনুভব করলাম কি না, অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ মনের মধ্যে, ঠিক আছে। যখন দেখবে আমরা কারোর সাথে দেখা করার কথা দিই, বা কথা না দিয়েও তুমি রোজ একটা পথ দিয়ে যাচ্ছ, সেখানে হয়তো একজন দাঁড়িয়ে থাকে তোমার জন্য, বা তোমার জন্য না, এমনি দাঁড়িয়ে থাকে, তুমি হয়তো তাকে দেখে মনে করো তোমার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক দেখবে সেই জায়গায় যাওয়ার আগে আমাদের মনের মধ্যেও একটা দেখবে থ্রিল আসে, যে আজ কি দেখতে পাবো তাকে, আজ কি সে দাঁড়িয়ে থাকবে ওখানে, দেখা হবে আজকে, এটা হয় কি হয় না? আচ্ছা, তারপর দেখো কি বলছে, যে একটা এই জন্য বলছে যে একটা অপ্রত্যাশিত থ্রিল তার মনের মধ্যে, ঠিক আছে, জন্মালো। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি তাকে দেখলাম যে সে হাঁটছে প্ল্যাটফর্মের উপর, আই স্প্রাং অফ দ্য ফুটবোর্ড, আমি ঝাঁপিয়ে পড়লাম পাদানির উপর। এই ফুটবোর্ড মানে দেখো ট্রেনে ওঠার পাদানি, যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দূরত্বটা বেশি হয়ে যায় না, অনেক এক্সপ্রেস ট্রেনে থাকে, তখন দেখবে পাদানি মতো থাকে, পাদানি পা দিয়ে উঠতে হয়, তা উনি ঝাঁপিয়ে পড়লো। স্প্রাং অফ মানে কি? ঝাঁপিয়ে পড়া। কোনো জিনিসের জন্য কত মরিয়া হলে তাহলে এরকম ঝাঁপিয়ে পড়ে, বুঝতে পারছো, নিজের জায়গা থেকে পাদানির উপর ঝাঁপিয়ে পড়লো। অ্যান্ড ওয়েভড টু হার, এবং কি করছে, টাটা দিচ্ছে, টাটা, ঝাঁপিয়ে পড়ে টাটা, কাকে টাটা দিচ্ছে? সেই মেয়েটাকে। হোয়েন শি স মি,
শি স্মাইল্ড। যখন মেয়েটি আমাকে দেখলো তখন সে হাসলো। শি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার্ড হার। সে খুব আনন্দিত হলো এটা ভেবে যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট, ঠিক আছে। আর আমিও কি আনন্দিত হলাম এটা ভেবে কি, যে শি রিমেম্বার্ড মি, সে আমাকে মনে রেখেছে। 2 মাস হয়ে গিয়েছে, একবার দেখা, তাতে আমি তাকে মনে রেখেছি, তার আনন্দ হচ্ছে, আর সে আমাকে মনে রেখেছে, আমারও আনন্দ হচ্ছে। ব্যাস, উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুব আনন্দিত ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। এটা কেমন ছিল না, এটা পুরনো বন্ধুদের সাক্ষাৎ হলে যেমন হয় না, অনেক দিন পর, 2 মাস হোক আর 5 মাস হোক আর 1 বছর হোক, 1 বছর পরেও পুরনো বন্ধুর সাথে দেখা হলে এই বন্ধু কেমন আছিস, হাই হ্যালো করি আমরা, ঠিক আছে। ঠিক সেই রকম একটা অনুভূতি হলো কার না, আমাদের অথরের। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস। সেই মেয়েটা কিন্তু ঝুড়ি বিক্রি করার জন্য ট্রেনের দৈর্ঘ্য বরাবর হাঁটছিল না। কি মজার ব্যাপার দেখো, এখানে এই ছোট ছোট জিনিস যেগুলো কিন্তু অথর খেয়াল করছিল এবং উনি আরও ফিল হচ্ছিলেন বেশি। দেখো, একজন ঝুড়ি বিক্রি করছেন প্ল্যাটফর্মে, ঠিক আছে, তাহলে তার উচিত কি, মানে তোমার কি মনে হয় তিনি নিশ্চয়ই ঝুড়িগুলো এনেছেন বিক্রি করার জন্য, তাহলে তিনি পুরো ট্রেন গোটা গিয়ে বিক্রি করবেন। কিন্তু মেয়েটা গোটা ট্রেন যাচ্ছে না, সম্পূর্ণ ট্রেন ঝুড়ি বিক্রি করছে না। ঠিক কম্পার্টমেন্ট যেখানে আছে আমাদের অথর, সেই কম্পার্টমেন্টের সামনে 4 দোকানটা পড়ে, সেখানেই মেয়েটা দাঁড়িয়ে আছে, পুরো লেন্থ বরাবর যাচ্ছে না। তাহলে এটাও তো একটা অন্য অনুভূতি হচ্ছে কার, অথরের মনে, যে এ ঝুড়ি বিক্রি করছে অথচ পুরো ট্রেনে যাচ্ছে না, শুধু আমার কম্পার্টমেন্টে আমার সোজা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো? এইরকম হলে কিছু হোক আর না হোক, মনের মধ্যে একটা অন্য রোম্যান্স আস্তে আস্তে ক্রিয়েট হয়। সেটাও হয়তো আমাদের অথরের এখানে হচ্ছিল। দেখো কি বলছে, তাহলে সে ট্রেনটা কী করছিল, পুরো লেন্থ বরাবর ঝুড়ি বিক্রি করছিল না, বাট কেম স্ট্রেট, দেখো, টু দ্য টি স্টল। সোজা কোথায় চলে এসেছিল, সোজা সেই চায়ের দোকানের কাছে চলে এসেছিল। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। হঠাৎ তার কালো চোখটা আলোকিত হয়ে উঠলো, আলোয় পরিপূর্ণ হয়ে উঠলো। এখানে 2 রকম সেন্স করতে পারো, ক্লিয়ার নয়, হয়তো মেবি কোথাও থেকে আলো একটা চোখে এসে পড়েছিল, সেটাও হতে পারে, অথবা এরমও হতে পারে 2 মাস পরে হয়তো ওই আমাদের অথরকে দেখে বেশ চোখটা চকমক করে উঠেছে, যে হ্যাঁ খুব ভালো, ঠিক আছে, অনেকদিন পরে দেখলাম, ভালো লাগার বিষয়, ঠিক আছে, একটা আলাদা অনুভূতি, তার জন্য চোখটা আলোকিত হয়ে গিয়েছিল, সেটা হতে পারে। উই সেড নাথিং ফর সাম টাইম। আমরা কিছু বললাম না বেশ কিছুক্ষণ। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর ইলুকুয়েন্ট। আমরা বেশি কিছু প্রকাশও করতে পারলাম না, আমরা বেশি কিছু ভাষার মাধ্যমে বা কথার মাধ্যমে প্রকাশ করলাম না। প্রথমে চুপ করেছিলাম, যে বলবো কিছু একটা, বলতেও পারলাম না। দেখো, আমাদের মনে যখন খুব আবেগ জন্মে যায় না একে অপরের প্রতি, সে দুঃখ হোক বা আনন্দের হোক, তখন আমরা সেটা প্রকাশ করতে সময় নিই, আমরা কথা বলতে পারি না। কিন্তু তাহলে এখানেও দুজনের মধ্যে একটা আবেগ ভালোবাসা জন্মে গিয়েছিল। তাই বলছে যে আমরা কিছুক্ষণ কথা তো বললাম না, বা আমরা যে অনেক বেশি কিছু প্রকাশ করতে পারলাম, বলতে পারলাম, তাও বলতে পারছিলাম না। আই ফেল দ্য ইম্পালস। আমি একটু অস্থির অনুভব করলাম। ইম্পালস মানে কি, একটু অস্থিরতা অনুভব করা। অস্থিরতা অনুভব করলাম। টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন। তাকে ট্রেনে তুলে নেব তখন এবং সেখানে। অবস্থা দেখো, মাত্র তার সাথে সাক্ষাৎ হয়েছে একবার। প্রথমবার যখন সাক্ষাৎ হয় তখন কি হয়েছে না, তার কাছ থেকে ঝুড়ি নেওয়ার সময় বলেছে হার্ডলি ডিয়ারিং টু টাচ আর ফিঙ্গার্স। তার আঙুলকে স্পর্শ করার সাহস পর্যন্ত বক্তা পাননি। আর এবার এত বেশি ইম্পালস হয়ে গিয়েছে, এত বেশি উদ্বিগ্ন হয়ে গিয়েছে তার অনুভূতিটা, সে কি বলছে যে আমি ওকে এখানে এখনই ট্রেনে তুলে নেব। অবস্থা দেখো, কত বড় স্পর্ধা, সাহস, ঠিক আছে। মানে মানুষ আবেগের বশীভূত হয়ে কত কি না করতে পারে এবং কত কি মনে না আসতে পারে, সেটাই হচ্ছে এখানে প্রকাশ করছেন বক্তা। দেখো, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। আমার সঙ্গে নিয়ে চলে যাব তাকে। আই কুড নট বিয়ার। আমি সহ্য করতে পারবো না দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিট। রিসিট মানে পিছিয়ে পড়া বা পিছনে পড়া। বলছে কি, ভালো করে শোনো লাইনটা, আই কুড নট বিয়ার দ্য থট। আমি এই চিন্তাটাকে আর সহ্য করতে পারবো না, অফ হ্যাভিং টু ওয়াচ হার, তাকে দেখা, রিসিট পিছনে পড়ে যেতে, ইনটু দ্য ডিস্ট্যান্স অফ দেউলি স্টেশন। এই যে ডিস্ট্যান্স অফ দেউলি স্টেশন, মানে দেউলি স্টেশনের যে দূরত্বে আস্তে আস্তে ও পিছনে পড়ে যাবে মেয়েটা, আর ট্রেন আগিয়ে চলে যাবে, এই দৃশ্যটা আমি আর সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারছি না। তাই আমার মনে কি হলো, সেখানে এবং তখন মেয়েটাকে আমি ট্রেনে তুলে নেব এবং আমার সঙ্গে নিয়ে চলে যাব। সেই তো কেউ নেই সেখানে, ঠিক আছে, এত বেশি ইম্পালস হয়ে গিয়েছেন তিনি। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড। আমি তার হাত থেকে ঝুড়িগুলোকে নিলাম।
অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলোকে রাখলাম কোথায়? সেগুলোকে রাখলাম মাটিতে। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, আর সে তখন হাতটা বাড়িয়ে দিল কিসের জন্য? আমাদের দেখো একটার জন্য, অর্থাৎ অবস্থা দেখো, ঝুড়িগুলো হাত থেকে নিল মেয়েটার হাত থেকে নেওয়ার পর কী হলো? ঝুড়িগুলো মাটিতে রেখে দিল, গ্রাউন্ডে রেখে দিল। কে রাখলো গ্রাউন্ডে? অথর। ঠিক আছে, এবার স্বাভাবিক সে ঝুড়ি বিক্রি করছে, তার ঝুড়ি, সে হাত বাড়ালো কিসের জন্য? যে আপনি কি করছেন, আমার ঝুড়ি দিন, আমাকে দিন, একটার জন্য হাত বাড়ালো। যেই না হাতটা বাড়ালো, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। কত বড় সাহস হয়ে গেল দেখো! আবেগ মানুষকে ভালো পথেও নিয়ে যেতে পারে, খারাপ পথেও নিয়ে যেতে পারে। কত স্পর্ধা বাড়িয়ে দিল দেখো! যে মেয়েটা একটা আননোন মেয়ে, যার একটা আঙুলকে স্পর্শ করতে পারছিল না, এখানে সাথে সাথে কি করলো? কাপ করে হাতটা ধরে নিল তার। ঠিক আছে, কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, ধরে রইল। ধরে কি বলছে? আই হ্যাভ টু গো টু দিল্লি। আই সেড, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। তার মানে কি বলছে? চলো তুমিও আমার সাথে দিল্লি চলো। ঠিক আছে, কেমন সিনটা? একদম দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গের মতো হচ্ছে, তাই না? ট্রেন যাচ্ছে, ঠিক আছে, হিরোইন ছুটছে, হিরো হাত বাড়াচ্ছে, ধরছে। এখানে হিরোইনের ইচ্ছে ছিল সিনেমাতে, কিন্তু আমাদের এখানে ইচ্ছে নেই। হাতটা আমাদের অথর নিজেই ধরলো এবং নিজে বললো আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে যেতে হবে। যেই না বললো, অর্থাৎ তুমিও আমার সাথে চলো, এটাই বলতে চাইছিল। তার হাত ধরে যদি আমি বলি যে আমাকে দিল্লিতে যেতে হবে এবং তাকে টানি, তাহলে এটাই তো মিন করছি যে তুমিও চলো আমার সঙ্গে দিল্লিতে। শি নোডেড, সে মাথা নাড়লো। মাথা নাড়লো মানে হ্যাঁতে সম্মতি দিয়ে মাথা নাড়লো নয়, না বললো যে না, মাথা নাড়লো। কি বলছে? আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমি কোথাও যেতে পারবো না। অর্থাৎ আমার যেই জায়গা, এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যা, এত বেচারা একটা স্বপ্ন নিয়ে হাতটা ধরলো, বললো দিল্লি চলো, ঠিক আছে, কিন্তু সে দিল্লি চলো জায়গায় বলে দিল যে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ঠিক আছে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। আবার দ্বিতীয়বার, এই প্রথমবার ওয়ার্নিং দেওয়ার জন্য গার্ড রক্ষী বাঁশি বাজিয়েছে, দ্বিতীয়বার আবার কি করলো? বাঁশি বাজালো। ঠিক আছে, রক্ষী, এই ব্যাটা যেন রক্ষী সহ্য করতে পারছে না, এ যেন কোথা থেকে না কোথাতে ঠিক লক্ষ্য রেখেছে, দেখছে, তাই না? এ যেই দেখছে এরা দুজন বেশ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, দুম করে বাঁশি বাজিয়ে দিচ্ছে যে চল চল চল, ট্রেন ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যেন চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আমাদের অথরের চিরশত্রু গার্ড হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাই এই জন্য বলছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। ব্যাস, ট্রেনটা ছেড়ে দেওয়ার জন্য ফের আবার বাঁশি বাজালো রক্ষী। যেই না বাঁশি বাজালো, বলছে অ্যান্ড, এবং বক্তা কি বলছে দেখো, অ্যান্ড আই হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দিস। এইটা করার জন্য, ডুইং দ্যাট, এটা করার জন্য, এটা করার জন্য মানে কোনটা করার জন্য? বাঁশিটা দেওয়ার জন্য। বলছে আমি ওকে এত ঘৃণা করছিলাম না, মানে সামনে পেলে দুগা চড়িয়ে দিতাম, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই জন্য বলছে হাউ আই হেটেড দ্য গার্ড, আমি রক্ষীটাকে প্রচণ্ড ঘৃণা করছিলাম। কেন না? এই ফর ডুইং দ্যাট, এটা করার জন্য, এই কাণ্ডটা, যে আমরা যেই একটু কাছাকাছি আসছি, যেই একটু আমার সুদিন আসবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে, সেই সময় এরা সহ্য হচ্ছে না। ঠিক আছে, কী এর হিংসা আছে জানি না, যে বাঁশি বাজিয়ে দিচ্ছে বারবার। আই উইল কাম এগেইন আই সেড, আমি বললাম কি আমি আবার আসবো। তাহলে মেয়েটা যখন রাজি নয়, তাকে তো জোর করতে পারেন না উনি, তাই কি করবে? বাধ্য হয়ে, ঠিক আছে, বলছেন কি তিনি যে আমি আবার আসবো এখানে। উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি দেয়ার, ঠিক আছে, উইল ইউ বি হেয়ার, বলছে কি যে তুমি এখানে থাকবে, এই স্টেশনে তুমি থাকবে, তোমাকে দেখতে পাবো, জিজ্ঞেস করলো। শি নোডেড এগেইন, সে আবার মাথা নাড়লো। অ্যান্ড অ্যাজ শি নোডেড, যখন সে মাথা নাড়লো, দ্য ট্রেন, দ্য বেল ক্ল্যাঙ্কড, আবার দেখো ঘন্টা বাজলো, ঘন্টা শব্দ হলো, অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, ট্রেনটি আস্তে আস্তে কোথায়? সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আমাকে সেই মেয়েটির হাত থেকে হাতটা ছিনিয়ে নিতে হলো, সরিয়ে নিতে হলো। রেঞ্জ, ঠিক আছে, ছিনিয়ে নেওয়া মানে হাতটা ধরেছিল। ঠিক আছে, এবার ট্রেনটা আস্তে 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 আগেই যাচ্ছে, তাহলে হাতটা ছেড়ে দিয়ে ও তো উঠতে হবে, নাহলে ও হাত তো যাবে না, তো সে রাজি নয় তো, তাই বলছে আমার হাত থেকে তার হাত থেকে ছিনিয়ে নিতে হলো। আর কি? অ্যান্ড র্যান ফর দ্য মুভিং ট্রেন, এবং দৌড়তে হলো চলমান ট্রেনটির জন্য। ঠিক আছে, যে ট্রেনটা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে, ওই ট্রেনটিতে ওঠার জন্য আমি বেরিয়ে পড়লাম। আমাদের সেকেন্ড পার্ট, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকবে পার্ট টুটা। পার্ট ওয়ানটা হয়েছে, পার্ট টুটা হলো। পার্ট থ্রি আর পার্ট ফোর আমি বলেছি 4টে ডেট নেব, সবে আমার 2টো ডেট হয়েছে, এই পর্যন্ত কমপ্লিট।